ব্যাপক আনন্দ উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল পর্তুগালের কার্নেশন বিপ্লবের ৫০তম বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন। ১৯৭৪ সালের ২৫শে এপ্রিল সামরিক নেতৃত্বাধীন অভ্যুত্থানকে পরাজিত করে দীর্ঘ এক নায়কতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে দেশটি। ৫ লাখেরও বেশি মানুষ পর্তুগালে এই কার্নেশন বিপ্লবের ৫০তম বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন করে। পর্তুগাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট। মার্কেস দা পম্বেল লিসবন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। ২৫শে এপ্রিল দুপুরের পর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকে এখানে। ৫০০,০০০,০০০-এরও বেশি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পর্তুগালের কার্নেশন বিপ্লবের ৫০তম বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে এবং মহা উৎসবে। We are here to celebrate 50 years of democracy in Portugal. তারা ৫০ বছর পালন করতেছে এবং সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীতে পর্তুগালের দলমত নির্বিশেষে সমগ্র দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক লোকজন একত্রিত হয়েছে প্রায় ৫ লাখ লোকের মতো লিবার্টি অ্যাভিনিউতে। ১৯৭৪ সালের ২৫শে এপ্রিল লিসবনে বিপ্লব শুরু হয় এবং আজ থেকে ৫০ বছর আগে এই ২৫শে এপ্রিল দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটায় এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে। কার্নেশন বিপ্লব নামে পরিচিত এটি ছিল কার্যত রক্তপাতহীন বামপন্থী সামরিক নেতৃত্বাধীন অভ্যুত্থান। স্বাধীনতা দিবস নামেও পরিচিত। প্রতি বছর ২৫শে এপ্রিল অহিংস বিদ্রোহের কথা স্মরণ করে পর্তুগাল সরকার যথাযথ মর্যাদা, আনন্দ উৎসব এবং ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। We fought for freedom to take out the extreme right, to take out fascism from power. This is a fantastic day in Portugal. I think that this is a really important celebration of perhaps one of the most important events in Portuguese history. Happy Freedom Day in Portugal. স্বাধীনতা দিবসে ৫০তম বার্ষিকী এবং ২৫শে এপ্রিল উপলক্ষে এর আগে রাত ১২টা ১ আতশবাজি প্রদর্শন করা হয়। এই বিপ্লব পশ্চিম ইউরোপের দীর্ঘতম কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছে এবং লিসবনে দুটি বিখ্যাত সেতুর মধ্যে এটি একটি, যার নামকরণ করা হয়েছে এই বিপ্লবের নামে, যে সেতুটি কোস্টা দা ক্যাফেরিকা এবং আলামেদা সমুদ্র সৈকতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তার ডাক নাম দেওয়া হয়েছে পর্তুগালের গোল্ডেন গেট ব্রিজ, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটিকে বলা হয় 25 এপ্রিল ব্রিজ, যা ইতিমধ্যেই সবচেয়ে ঐতিহাসিক ঐতিহ্যে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে। হুমায়ুন কবির, নিউজ 24, লিসবন, পর্তুগাল।